হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেবসার্স লেকচার। আমি এই ভিডিওতে অনুশীলনী 8.1-এর কোয়েশ্চন নাম্বার 9 সলভ করছি। কোয়েশ্চন নাম্বার 9-এ দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর বিকোণ সমকোণ যদি 10 = 1/√3 তাহলে নিম্নে দেওয়াগুলোর মান নির্ণয় করো। রোমান 1-এ দেওয়া আছে sin a × cos c প্লাস cos a × sin c। রোমান 2-তে দেওয়া আছে cos a × cos c মাইনাস sin a × sin c। প্রশ্নে দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর বিকোণ সমকোণ, তাহলে কি করব, একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব এবং এই সমকোণী ত্রিভুজটির বিকোণ সমকোণ হতে হবে। আমরা জানি সমকোণী ত্রিভুজে এই কোণটি হলো সমকোণ, তাহলে বিকোণ সমকোণ হবে এই কোণ দিব এ এবং এই কোণ দিব সি। এই কোণকে এ দিতে পারো, তখন এই কোণ হবে সি। তারপর কি দেওয়া আছে যে 10 = 1/√3 একটি ভ্যালু দিয়েছে। তো প্রথমে আমরা কি লিখব যে দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর বিকোণ সমকোণ, বা আমরা 90 ডিগ্রি লিখতে পারি। এবং কি দেওয়া আছে, যে 10a = 1/√3। এখন আমরা 10-এর অনুপাত লিখব। শর্টকাট রুলটি কী ছিল, পণ্ডিত বদ্রীপ্রসাদ হর হর বলে। আমরা জানি যে এইটি হবে সাইন, এইটি হবে কস, এইটি হবে টেন। তাহলে কি হলো 10a অনুপাতটি কী হবে, পারপেন্ডিকুলার আপন বেস ইকুয়াল টু, কিন্তু এখানে একোণ সাপেক্ষে পারপেন্ডিকুলার কি হবে, একোণ সাপেক্ষে পারপেন্ডিকুলার হবে বিসি এবং বেস হবে এ বি ইকুয়াল টু 1/√3। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, সূক্ষ্মকোণের ঠিক বিপরীত বাহু, এই বাহুটি হবে লম্ব, বা আমরা পারপেন্ডিকুলার বলতে পারি। এই বাহুটি সবসময় থাকবে অতিভুজ এবং এই বাহুটি হবে ভূমি। আমরা একোণে সন্নিহিত বাহু হবে ভূমি, একোণে বিপরীত বাহু হবে লম্ব বা সূক্ষ্মকোণ বলতে পারি এই কোণকে আমরা, এবং এই বাহুটি সবসময় অতিভুজ থাকবে। যদি আমরা সি কোণকে সূক্ষ্মকোণ ধরি, তাহলে এই সি কোণে বিপরীত বাহু হবে এ বি, এইটি হবে লম্ব। সি কোণে সন্নিহিত বাহু হবে বি সি, এইটি হবে ভূমি, এবং এইটি সবসময় এসি সবসময় থাকবে কি, অতিভুজ। তাহলে এখানে আমরা ধরি বিসি = 1K, এটাকে লিখতে পারি এখানে, এবং এ বি =√3K। আমি কে কেন ধরেছি আগে বলেছি, কে একটি ধনাত্মক সংখ্যা হবে এখানে। তাহলে দেখো কি হলো, বিসি বাহুর মাপ কত হলো কে, এবং এ বি বাহুর মাপ কত হবে √3K। কিন্তু এসি বাহুর মাপ নিয়ে আমাদেরকে এসি বাহুর মাপ বের করতে হবে। তাহলে আমরা কি করব, পিথাগোরাসের উপপাদ্যের সাহায্য নেব। পিথাগোরাসের উপপাদ্যটি কী ছিল, অতিভুজ স্কোয়ার। অতিভুজ কী হবে এই ত্রিভুজে, এসি স্কোয়ার ইকুয়াল টু লম্ব কী হবে, লম্ব হবে বিসি স্কোয়ার প্লাস ভূমি কী হবে, ভূমি হবে এ বি স্কোয়ার। এসি স্কোয়ারের এসি ভ্যালু বার করতে হবে, তাহলে এসি স্কোয়ার জায়গায় থাকবে বিসি কত দেওয়া আছে কে হোল স্কোয়ার, প্লাস এবি দেওয়া আছে √3K হোল স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু কে ইন্টু কে কত হবে, কে স্কোয়ার হবে, প্লাস এই জায়গায় কি হবে, এই জায়গায় হবে 3K স্কোয়ার। তাহলে কি হলো, এসি স্কোয়ার ইকুয়াল টু 3 প্লাস এই জায়গায় জানি 1 আছে, এই জায়গায় তোমাদের জানা আছে এই জায়গায় 1 থাকবে, তাহলে 3 + 1 কত হলো 4K স্কোয়ার। এখন দেখো আমাদেরকে এসি বাহুর মাপ বের করতে হবে। তাহলে এই জায়গা থেকে আমাদের কি করতে হবে, স্কোয়ারটি উঠাতে হবে। তাহলে কি হবে, √4K স্কোয়ার। এসি স্কোয়ার আমরা জানি যে √4 কত হবে, যদি উৎপাদক বিশ্লেষণ করা হয় বা বর্গমূল কত হবে, √4-এর 2 হবে। আর আমরা জানি রুটের স্কোয়ারে কাটাকাটি যাবে, তাহলে কি হবে, কে হবে। এই জায়গাটি এইভাবে √4 × √K স্কোয়ার, তাহলে রুটের স্কোয়ারে কাটাকাটি যাবে, কি হবে, কে হবে। আর আমরা জানি যে √4-এর বর্গমূল কত হবে, 2 হবে। যদি এইভাবে না বুঝো তাহলে কি করব, আমরা √4 যদি বর্গমূল বের করতে চাই তাহলে উৎপাদক বিশ্লেষণ করব, 2 × 2 = 4 হবে, তাহলে 2 × 2 হলো 2 স্কোয়ার। আমরা √4-কে ভাঙিয়েছি, তাহলে রুট দিতে হবে, তাহলে কি হলো 2 হয়ে গেল। তাহলে এখন দেখো এসি বাহুর মাপ কত হলো 2K। এখন আমরা এই
রোমান 1 এবং রোমান 2 কোয়েকশনগুলো সলভ করতে পারবো কারণ আমাদের এই সমকোণী ত্রিভুজের সব বাহুর মাপ পেয়ে গেছি। রোমান 1-এ ছিল sin a ইন্টু cos c প্লাস cos a ইন্টু sin c। তো প্রথমে আমরা কি করব, ত্রিকোণমিতিক অনুপাতগুলো বসাবো। শর্টকাট ট্রিকটি কী ছিল, পণ্ডিত বদ্রীপ্রসাদ হর হর বলে, এগুলো রাফ করছি আমি। তাহলে আমরা জানি যে p/h কি হবে sin থিটা, b/h হবে cos থিটা এবং p/b হবে কি ছিল tan থিটা। এই মন্ত্রটি মনে রাখবে। এই মন্ত্রটি যদি না মনে রাখতে পারো তাহলে একটি অঙ্ক করতে পারবে না। তাহলে সাইন এ, আমরা জানি সাইনের অনুপাত কী ছিল p/h ইন্টু cos c, cosের অনুপাত কী ছিল b/h প্লাস cos কী হবে b/h ইন্টু সাইন হবে p/h। কিন্তু এখন সূক্ষ্মকোণ সাপেক্ষে, সূক্ষ্মকোণ সাপেক্ষে a কোণ c কোণ a কোণ c কোণ a কোণ, এই সূক্ষ্মকোণ সাপেক্ষে আমাদের b p b p h এগুলো বসাতে হবে। তাহলে দেখো চিত্রটি দেখো কি হবে, চিত্রটি দেখতে হবে আমাদেরকে। এখন আমরা কি করব, প্রথমে সাইন এ এই অনুপাতটি বসাবো। সাইন এ অনুপাত কী ছিল p/h, কিন্তু এ কোণ সাপেক্ষে, এ সূক্ষ্মকোণ সাপেক্ষে আমাদের p আর h পেতে হবে। পারপেন্ডিকুলার আপন হাইপো পেতে হবে। পারপেন্ডিকুলার আপন হাইপো কী হবে, সূক্ষ্মকোণ যদি এ হয়, সূক্ষ্মকোণ যদি এ হয় তাহলে পারপেন্ডিকুলার কী হবে, পারপেন্ডিকুলার হবে BC এবং এই দেখো, এখন দেখো সূক্ষ্মকোণ যদি সি হয় তাহলে বেস কী হবে, আমরা জানি সূক্ষ্মকোণ একটি বিপরীত বাহু লম্ব, লম্ব তো আমাদের লাগবে না, বেস হবে, এইটি হলো বেস, বেস হবে BC আপন হাইপো কী হবে, হাইপো হবে AC প্লাস, এখন দেখো cos A, মানে এ কোণ সাপেক্ষে আমাদের বেস আর হাইপো লিখতে হবে। এ কোণ সাপেক্ষে বেস হবে AB এবং হাইপো হবে AC ইন্টু, এখন দেখো সাইন সি, এখন সি সূক্ষ্মকোণ সাপেক্ষে আমাদের কী করতে হবে, পারপেন্ডিকুলার কী হবে, পারপেন্ডিকুলার হবে AB, হাইপো হবে AC। যদি অঙ্কগুলো বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করতে পারো। এখন দেখো কি হবে, এখন আমরা কি করব, এই BC আপন AC এইগুলোর ভ্যালু বসাবো। চিত্রটি দেখো, BC বাহুর মাপ কত দেওয়া আছে, BC বাহুর মাপ দেওয়া আছে 1K বা K লিখতে পারি। AC কত দেওয়া আছে, AC আমরা একটু আগে বের করেছিলাম, AC হলো 2K। তাহলে দেখো AC হবে 2K ইন্টু, আবার BC কত হবে, BC হবে K, AC হবে 2K প্লাস AB হলো √3K এবং AC হলো 2K, AB হলো √3K, AC হলো 2K। প্রথমে কি করব, প্রথমে আমরা কে ক্যান্সেল করব। উপরে যদি নিচে লবের হরে সমান সমান থাকে আমরা ক্যান্সেল আউট করতে পারি। তাহলে কি হলো দেখো, এইখানে 1 ইন্টু দেওয়া আছে 1 ইন্টু 1 কত হবে 1, 2 ইন্টু 2 4 প্লাস √3 ইন্টু √3 কত হবে 3 হবে, 2 ইন্টু 2 হলো 4। আমি বুঝিয়ে দিচ্ছি যে √3 ইন্টু √3 কীভাবে 3 হলো, আমরা জানি যদি x ইন্টু x হয় তাহলে কি হবে x², তাহলে √3 ইন্টু √3 কী হবে √3 হোল স্কোয়ার, এইভাবে তো হবে। তাহলে কী হবে, রুটের স্কোয়ারে কাটাকাটি যাবে, তাহলে কী হবে অনলি 3 হবে। এখন দেখো কি হলো, এখন আমরা এই জায়গায়, কারণ আমি আগেই বলেছিলাম যদি ফ্র্যাকশন থাকে, ফ্র্যাকশন যদি ভগ্নাংশ থাকে, ভগ্নাংশ মিডিলে যদি প্লাস বা মাইনাস থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে, এলসিএম নিতে হবে, বা আমরা লসাগু বলতে পারি। যদি সমান সমান হয় একটি হবে এলসিএম, তারপর কি হবে এই এলসিএমের সঙ্গে এই সংখ্যাটি বিভাজ্য যাবে। তো 4-এর সঙ্গে 4 কতবার বিভাজ্য যাবে, একবার, যতবার যাবে তার সঙ্গে আমরা লব পূরণ করব। একবার গিয়েছে 1 ইন্টু 1 হলো 1 প্লাস 4-এর মধ্যে 4 কতবার বিভাজ্য যাবে, একবার, যতবার যাবে তার সঙ্গে আমাদের উপর বা লব পূরণ করতে হবে। 3 ইন্টু 1 কত হবে, 3 ইন্টু 1 হবে 3। তাহলে দেখো 3 প্লাস 1 কত হলো 4, নিচে দেওয়া আছে 4। তাহলে আমরা কাটাকাটি করব, 4 ইন্টু 1 হলো 4। তো 1/1 কত লিখতে পারি আমরা, 1 লিখতে পারি।
এটি হলো ফার্স্ট পার্ট। এবং সেকেন্ড পার্টে কী দেওয়া আছে, সেকেন্ড পার্টে দেওয়া আছে যে cos A ইন্টু cos C মাইনাস sin A ইন্টু sin C। আমি রোয়ানটি এই জায়গায় তুলে নিয়েছি। তাহলে প্রথমে কী করতে হবে, আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো বসাবো এই জায়গায়। শর্টকাট ট্রিকটি কী ছিল, পণ্ডিত বদ্রীপ্রসাদ হর হর বলে। তাহলে আমরা জানি এইটি p/h হবে sin থিটা, b/h হবে cos থিটা, p/b হবে tan থিটা। তাহলে cos A এখানে cos এর অনুপাত কী ছিল, b/h ইন্টু cos কী হবে আবার b/h হবে মাইনাস সাইন কী ছিল p/h ইন্টু সাইন কী হবে p/h। কিন্তু এই অনুপাতগুলোর সূক্ষ্মকোণ সাপেক্ষে আমাদের b/h মাইনাস p/h এইগুলো বসাতে হবে। সমকোণী ত্রিভুজটি দেখো, সমকোণী ত্রিভুজের cos A সূক্ষ্মকোণ সাপেক্ষে আমাদের বেজ আপন হাইপো লিখতে হবে। তাহলে এ সূক্ষ্মকোণ সাপেক্ষে বেজ কী হবে, বেজ হবে AB এবং হাইপো হবে AC ইন্টু সাইন cos C। এখন দেখো C সূক্ষ্মকোণ সাপেক্ষে আমাদের বেজ কী হবে, C সূক্ষ্মকোণ সাপেক্ষে বেজ হবে BC এবং হাইপো হবে AC মাইনাস এখন দেখো সাইন এ সূক্ষ্মকোণ সাপেক্ষে, কিন্তু এ সূক্ষ্মকোণ সাপেক্ষে পারপেন্ডিকুলার হাইপো বসাতে হবে। পারপেন্ডিকুলার কী হবে, পারপেন্ডিকুলার হবে এ সূক্ষ্মকোণ সাপেক্ষে হবে পারপেন্ডিকুলার হবে BC। হাইপো কী হবে, হাইপো হবে AC ইন্টু সাইন সি সূক্ষ্মকোণ সাপেক্ষে আমাদের পারপেন্ডিকুলার কী হবে, পারপেন্ডিকুলার হবে AB, হাইপোটেনিউস হবে AC। এখন আমরা কী করবো, এখন আমরা এই বাহুগুলোর মান বসাবো। AB কত ছিল, AB ছিল √3k, AC কত ছিল, AC ছিল 2k ইন্টু BC কত ছিল, BC ছিল k, AC ছিল 2k মাইনাস BC ছিল k, AC ছিল 2k ইন্টু AB ছিল √3k, AC ছিল 2k। মানগুলো বসিয়ে নিয়েছি। তারপর কী করব, যদি উপরে নিচে সমান সমান কে থাকে তাহলে ক্যান্সেল আউট হবে। তাহলে এখন কি হবে, √3 ইন্টু এই জায়গায় 1 থাকবে, তাহলে কী হবে √3 ইন্টু 1 হবে √3, 2 ইন্টু 2 কত হবে 4 হবে মাইনাস √3 ইন্টু 1 কত হবে √3, 2 ইন্টু 2 কত হবে 4 হবে। তাহলে ভগ্নাংশের মিডিলে প্লাস বা মাইনাস এসে গিয়েছে। তাহলে আমরা এখানে কি করব, এখানে আমরা এলসিএম নেব। যদি সমান সমান থাকে এলসিএম কত হবে, একটি 4 হবে। তারপর এই 4 এর মধ্যে 4 বিভাজ্য কতবার যাবে, একবার। তাহলে √3 ইন্টু 1 √3 মাইনাস এই 4 এর মধ্যে এই 4 কতবার বিভাজ্য যাবে, একবার যাবে। তো √3 ইন্টু 1 কত হবে √3। এখন দেখো একটি জিনিস, এই জায়গায় এই √3টি প্লাসে আছে এবং এই জায়গায় মাইনাসে আছে। যদি এই প্লাসের মাইনাসে সমান সমান ভ্যালু থাকে তাহলে কেটে ফেলতে পারি। তাহলে উপরে কি হলো 0, নিচে কি থাকলো 4, আর 0/4 আনসার কি হবে 0 হবে। 0/, যদিও 2 থাকে তাহলেও 0 হবে। যদি 0/100ও থাকে তাহলে 0 হবে। এই কথাটি মনে রাখবে। এই অঙ্কটি এই জায়গায় শেষ করতে পারবে কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। এই √3/4টি হলো মাইনাসে এই ভ্যালুটি, এবং এই ভ্যালুটি দেখো প্লাসে দেওয়া আছে। তাহলে এই জায়গায় ক্যান্সেল আউট করলে কী হবে, এই জায়গায় 1 থাকবে, এই জায়গায় 1 থাকবে, 1 - 1 কী হবে, ওই 0 হয়ে যাবে। তাহলে এই জায়গায় অঙ্কটি শেষ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।